দেবাশিস দা ৬-০ ডার্বির আগে একটা দুরন্ত জয়, গোল পার্থক্য অনেকটা এগিয়ে গেল মোহনবাগান, কি বলবে? এটা আমাদের কাছে অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো, কারণ আমরা টপার হলাম গ্রুপে, সেটা অ্যাডভান্টেজিয়াস পজিশন হলো। তবে যে কোনো ম্যাচই পরের ম্যাচ ডার্বি, সেই জন্য তার আগে ৬-০ ম্যাচে জেতাটাও একটা কনফিডেন্সের ব্যাপার। সেটা পরের ম্যাচ আরও ভালো খেলতে হবে, ইসমার ম্যাচও জিততে হবে। আজকে সব বিদেশি প্রায় মাঠে মোটামুটি একটু ম্যাচ টাইম পেয়ে গেল, সবাই গোল করলো। এটা যতজন বিদেশি আজকে খেলেছে সবাই কিন্তু একটা করে গোল করেছে, আমি দুটো, কিন্তু বাকিরাও গোল করেছে। রড্রিগেজের একটা বার না, ও তো গোল করেছে, একটা গোল তো করেছে। রড্রিগেজ টম করেছে, ওটা গুলিয়ে যায় টম করেছে। আচ্ছা, আনোয়ার নিয়ে দেবাশিস দা কি আপডেট আছে? আবার 10 তারিখে আমরা যত জানি আবার জানি, পুরো রোজ রোজ আনোয়ার নিয়ে কোনো জায়গা নেই। আজকে যখন মানে ইস্ট বেঙ্গলের কোচ বেরিয়ে আসছিলেন ম্যাচ দেখে, তখন উনি অনেক নিস্তব্ধ ছিলেন, কোনো কথা বলেননি এই ৬-০ ম্যাচ দেখে। আমি কারোর ফেস রিড করে কোনো কমেন্ট করা ঠিক না। ভালো কোচ, বড় কোচ, টিমটাকেও সুন্দর করে শেপ করছে, আশা করি ইস্ট বেঙ্গলও ভালো খেলবে। ডার্বিতে তাহলে 50-50 লড়াই হচ্ছে? ডার্বি অলওয়েজ 50-50, কেউ এগিয়ে থাকে না। ডার্বি অলওয়েজ 50-50, যে যত ভালোই টিম করবো না কেন, ডার্বি অলওয়েজ 50, ডার্বিতে কেউ এগিয়ে থাকে। প্রথম সিনিয়র টিমটাকে দেখলেন এই ম্যাচটা, কি মনে হচ্ছে সিজনটা কেমন হবে? দেখুন, প্রথম ম্যাচ থেকে কখনো সিজন বোঝা যায় না, তারপরে এত দুর্বল সাইড। দেখুন, ডুরান্ডের জৌলুস বাঁচিয়ে রেখেছে সেই আমার মনমান ইসবল, মানে মনমান ইসবল ছাড়া বাকি যে টিমগুলো খেলছে তাদের প্রচণ্ড দুর্বল টিম। তো সেখানে তাকে দেখে, তাদের সঙ্গে দেখে পুরো সিজন আপনি আইএসএল অন্য লেভেলের টুর্নামেন্ট, সেটা ডুরান্ডের সঙ্গে কোনোভাবেই সমতুল্য নয়, কোনোভাবেই আলোচনা করাটাই ঠিক নয়। থ্যাংক ইউ দেবাশিস।